কিন্তু মুনাফেক হারাম খায়, ফাসেক হারাম খায়, নফরমান হারাম খায়। খাঁটি ইমানদার কখনো সুদের আড্ডায় যায় না, ঘুষের আড্ডায় যায় না, জুলুম করিয়া খায় না, কারো হক মারে না, ব্যবসায় 2 নম্বরই করে না। ইমানদাররা হালাল খায়। আর ইমানের সাথে চলার ক্ষেত্রে কেউ যদি হারাম পথে যাইতেও চায়, আল্লাহ ঘুরিয়ে নেয়, আল্লাহ তারা হালালের দিকে ফিরিয়ে দেয়। এটা সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ শুনেন, ওয়াদা ঠিক করবেন। জীবন চলে যেতে পারে, মুসলমানের ওয়াদা খেলাফ হতে পারে না। কি বলেন, কথা ঠিক না? ওয়াইজা আতুমিনা খানা, আমানত রক্ষা করবেন, আমানত খেয়ানত করবেন না। এবার ইমানদারের কয় নম্বর কইলাম, মনে আসেনি আপনাকে? কয় নম্বর বলছি? 6 নম্বর। 7 নম্বরে ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, ইমানদারেরা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে। ফজরের টাইমে ফজর, জোহরের টাইমে জোহর, আসরের টাইমে আসর, মাগরিবের টাইমে মাগরিব, এশার টাইমে এশা, জুমার টাইমে জুমা, যথা সময়ে নামাজের হেফাজত করে। এটা মারহাবা কন, আলহামদুলিল্লাহ বলেন। মুনাফেকরা নামাজের দ্বারে যাইতো না, আর ইমানদারেরা নামাজের টাইমিলে সব বাদ, আগে নামাজ। ঠিক কিনা? সব বাদ, আগে কি? নামাজ। আগে নামাজ, আগে নামাজ। এখন এই 7টা গুণ আপনাকে বৃত্তে, আমাদের বৃত্তে আসেনি রে ভাই? এটা জোরে বলেন, আসেনি? এই 7টা গুণ যার মধ্যে আছে, এইবার আল্লাহ ঘোষণা দিছে, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা ওয়ারিস। তারা কি? কথা কয় না, একটা ছেলে দ্বন্দ্ব হয়ে গেছে। তারা কি? আরো আসতে কম। এটা করে আজ সিন্নি খাওয়াইছেন নি? কে খাওয়াইছেন না? আসলে সিন্নি খান না গো? আপনাকে সিন্নি তো রেডি, গরম গরম সিন্নি। এর মনে হয় আপনারা তাড়াতাড়ি খাওয়ার জন্য করতেছেন। হ্যাঁ, আল্লাহ তারা ওয়ারিস, উলাইকা হুমুল ওয়ারিসুন। আল্লাহ কয় তারা ওয়ারিস। কিসের ওয়ারিস? মালিক, মালিক। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা জান্নাতুল ফিরদাউসের মালিক। এটা মারহাবা কোন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। এখন আপনারা বেহেশতে যাইতে রাজি আছেননি সবাই? চিল্লি এখন রাজি আছেননি? সবচেয়ে ছোটটা না বড়টা? বড়টার নাম কি? জান্নাতুল ফেরদাউস। এই জান্নাতুল ফেরদাউসে আমরা সবাই যাইতে চাই। একটু হাত তুলে দেখাইতে পারবেন? একটু হাত তুলে, 2 হাত তুলে দেখাইতে পারবেন? নারে তাকবীর, আল্লাহ নারে রিসালাত। আল্লাহ কবুল করেন। সবাই চিল্লি এখন আমিন। হুম ফিহা খালিদুন, জান্নাতে একবার ঢুকলে আর কেউ বাড়িত না, চিরদিন। আল্লাহ ঘোষণা দিয়েছেন, কয় তারা এই গুণে গুণান্বিত যারা, কয় তারা চিরদিন জান্নাতে থাকবে। একটু চিল্লিয়া বলেন আল্লাহু আকবার। এবার সূরা আনফালের 3টা কথা দিয়া কথা শেষ করব। প্রিন্সিপাল হুজুর চলে আসছেন, আর বেশি লম্বা করিয়া লাভ কি? এই যে কথাগুলো বললাম, যে 7টা আইটেম, এই 7টা আইটেম যদি আমরা অর্জন করি, গুণে গুণান্বিত হতে পারি, জীবনে কি আর ওয়াজের দরকার আছে? জোরে বলেন, দরকার আছে? নাই। এবার যাদের মধ্যে ঈমানের গুণ আছে, সূরা আনফালে আল্লাহ বলছেন তাদের জন্য 3টা পুরস্কার আছে। জোরে বলেন, কয়টা? এই যুবকরা বলো, কয়টা পুরস্কার নিবেন তো? লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। চিল্লিয়া কোন আলহামদুলিল্লাহ। 1 নম্বরে ইমানদারের জন্য আল্লাহর দরবারে ইজ্জতের ব্যবস্থা আছে। ইমানদারকে আল্লাহ ইজ্জতের ব্যবস্থা করবেন, আল্লাহ দিদারের ব্যবস্থা করবেন, ইমানদারের মান সম্মান ইজ্জত আল্লাহ হেফাজত করবেন। আর লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, এটার আরেক অর্থ হইল আল্লাহ জান্নাতের মধ্যে আল্লাহর আরশটা যাবে, ওই জান্নাতে আল্লাহ পাক আরশে আজিমি উঠাইয়া
আল্লাহর বান্দাদের সাথে আল্লাহ দিদার করবেন। এটার আরেকটা তাফসীরে লেখছে কিয়ামতের ময়দানে হিসাব চলবে 50,000 বছর, আর ঈমানদারেরা আল্লাহ দিদারের মধ্যে কাটাবে। সুবহানাল্লাহ কন্যা। 2 নম্বরে ওয়া মাগফিরাত, ঈমানদারের গুনাহ আল্লাহ মাফ করবেন। ঈমানদারের ঈমান থাকার কারণে আপনার অসংখ্য অগণিত গুনাহ শুধু ঈমানের কারণে আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। এই গুণে গুণান্বিত হওয়ার কারণে আল্লাহ আরো বলছেন শুধু এটাই না, ঈমানদাররা তো জাহান্নামে যাবে না, ঈমানদারের গুনাহগুলি আল্লাহ দুনিয়াতে ক্ষমা করবেন, মরণের সময় ক্ষমা করবেন, রোগ দিয়া ক্ষমা করবেন, মুসিবত দিয়া ক্ষমা করবেন, আল্লাহ বিভিন্ন সূরতে ক্ষমা করবেন, তওবার কারণে ক্ষমা করবেন। আল্লাহ শেষ ঘোষণা দিয়েছেন কি, ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ, ইয়াগফিরুজ যুনুবা জামিআ। আল্লাহ বলছেন যারা ঈমানদার তাদের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলতেন না? আরেকটু জোরে বলতেন না? ইয়াগফিরুজ যুনুবা জামিআ, সমস্ত গুনাহ আল্লাহ মাফ করবেন। কিয়ামতের ময়দানে হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া জাহান্নামে নিয়ে দৌড়াদৌড়ি করব, কিছু দূর যে দাঁড়াইব। আল্লামা আলসী রহমতুল্লাহ লেখছেন, হাদিসটা আনছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিস। এবার খুঁটি ধরে দাঁড়াইব, দাঁড়ানোর পরে এবার পিছনের দিকে তাকাইব, পিছনে। এবার আল্লাহ কেউ একটু জিগা, এরা দাঁড়াইছে কেন, পিছনে তাকাইছে কেন? তখন বলবে কেন দাঁড়াইছো? আল্লাহ না বলছে ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ, আল্লাহ সব গুনাহ মাফ করে দিব। তা আমরা তো ঈমানদার, আমগরে জাহান্নামে নেয় কেন, আমগরে এখনো মাফ করে না কেন? আমরা এই জন্য একটু খাটকুটি ধরে দাঁড়াইলাম, পিছনে তাকাইলাম, দেখি আল্লাহ ইনি ডাক দিয়া আমগরে ক্ষমা করে দেয়। আজকে সুবহানাল্লাহ কইেন না, বাড়ি দিয়া জোরে কইেন, আর একটু জোরে কন মাশাআল্লাহ। এবার আল্লাহ কি বোঝা যে ঋণে খুঁটি যাচ্ছে, আমার ক্ষমার কথা মনে রাখছে, আমি জাহান্নামে যাওয়ার রাস্তায় তাদেরকেও ক্ষমা করে দিলাম। ওয়ারিজকুম কারীম, ঈমানদারের জন্য রিজকে কারীম, সম্মানজনক রিজিক, রিজকে হালাল, হালাল রিজিকের ব্যবস্থা আল্লাহ করবেন। এটা সুবহানাল্লাহ বলেন না? কিন্তু মুনাফিক হারাম খায়, ফাসিক হারাম খায়, নাফরমান হারাম খায়। খাঁটি ঈমানদার কখনো সুদের আড্ডায় যায় না, ঘুষের আড্ডায় যায় না, জুলুম করিয়া খায় না, কারো হক মারে না, ব্যবসায় 2 নম্বরই করে না। ঈমানদাররা হালাল খায়। আর ঈমানের সাথে চলার ক্ষেত্রে কেউ যদি হারাম পথে যাইতেও চায়, আল্লাহ ঘুরিয়ে নেয়, আল্লাহ তারা হালালের দিকে ফিরিয়ে দেয়। এটা সুবহানাল্লাহ বলেন না? একটা কিচ্ছা শুনেন। এক ব্যক্তি বড় বুজুর্গ ছিল, এই জওয়ানরা শোনো তো, একটা বড় বুজুর্গ ছিল। এই বুজুর্গ 3 দিন খানা পায় না। কয়দিন? 3 দিন খানা পায় না। আপনারা চায়েন না, এটা কোনো বোম না, এটা পান। আমার পান খাওয়ার অভ্যাস, এদেরও পান খাওয়ার অভ্যাস। কথা বলতে বলতে মুক্তিতে হয়ে যায়, লাসা হয়ে যায়, একটু পানটা মুখে দিই। সিলেটের অনেক হুজুরা খায়, চা খাওয়ার অভ্যাস আবার আমার কম। আপনারা মাইন্ড করেননি কোনো? আপনারা যদি মনে করেন হুজুর আমগরও একটা করিয়া দেন, দিতে হাইতেন না কেন? আবার পারিয়াম ইনশাল্লাহ। আপনারা ওয়াজের পরে দেখা করিয়েন, খাওয়াইয়া দিয়েন বেকারে। আমার তো না থাকলে হুজুরের তো লয়ে দিয়াও। কি কন আপনারা? হুজুররা কোনো এত কি ফোন না। আপনারা যতটা ভাবেন বিনা দাওয়াতে কোনো হুজুরের বাড়ি যেয়েছেন, হুজুরে ভালো খাওয়াইতে পারে না পারে। আপনারা না দূরে থেকে খালি হুজুরকে বদনাম করেন। বিনা দাওয়াতে যেয়েছেন, দাওয়াত না, বিনা দাওয়াতে। আল্লাহ, একজন মুয়াজ্জিন সাহেব 3000 টাকা বেতন পায়, এরপরে যত ভালো খায়, বাংলাদেশের প্রেসিডেন্টও এত ভালো চোখে দেখে না। কি বিশ্বাস হয় আপনাকে? একজন ইমাম সাহেব যত ভালো খায়, কে এত ভালো খায়? একজন মুয়াজ্জিন সাহেবের একটা জামাটা যে গায়ে দেয়, একটা মন্ত্রীও এত দামি জামা গায়ে দেয় না। কি বিশ্বাস হয়নি আপনাকে? হ্যাঁ, রিজকুন কারিমের আরেক অর্থ সম্মানজনক রিজিক। এই যে আমরা আজকে খাইলাম এখানে, কালকে খাইছি কোথায়, আগামী দিন কোথায়, কে পাক করে, কে বাজার করে, আমরা চিনিও না, দেখিও না, জানিও না। আজ পর্যন্ত পরীক্ষা করিয়া খাওয়া লাগে না, নির্দ্বিধায় খায়। ইমাম সাহেব এক জায়গায় আজকে, কালকে আরেক জায়গায়, মুয়াজ্জিন আজকে এক জায়গায়, কাল আরেক জায়গায়। হুজুররা কত দেশে খায়, কোনোদিন ডাক্তার দিয়ে পরীক্ষা করিয়া খাওয়ান লাগে না। কিন্তু প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী 1 গ্লাস পানি 8 জনে পরীক্ষা করন লাগবো। ডাক্তার যদি বলে ওকে খাইতে পারবে, এর আগে একটা আঙ্গুরও মুখে দিত না।
এত ডরান ডরায়, তাইলে আলেমগ রিজিক। আলহামদুলিল্লাহ। তবে আপনাদের কাছে আমি একটু দোয়া করব এখন। আবদার, আপনারা এই যে মাদ্রাসা, আমিও মাদ্রাসা চালাই, আমরা যে এখন কত বিপদে আসি, হায় হায়, মুফতির অভাব নাই, শায়েখের অভাব নাই, ডক্টরের অভাব নেই, কি কথা ঠিক কিনা? কিন্তু মাশাল্লাহ মুফতি সাহেবেরা বিল্ডিং একটা রাস্তার পাশে হইলে এটাই ভাড়া লয় এটার একতলা দোতলার মধ্যে মাদ্রাসা একটা দিয়ে দেয়। এরকম যে কোনো শহরে যাবেন, লোকাল শহর বলেন, বড় শহর বলেন, সব মাদ্রাসা, সাইনবোর্ড আর সাইনবোর্ড। কিন্তু এতে করে আমাদের এইসব মাদ্রাসাগুলো অনেক ড্যামেজ হয়ে যেতেছে, আর অনেকের মন মানসিকতা উল্টো হয়ে গেছে। আল্লাহ, এই জন্য আপনাদের কাছে অনেক কথা বলতাম না, শুধু একটাই কথা, যে আপনারা সবাই আপনাদের সন্তান মাদ্রাসায় দিবেন। মান আকরামা আলেমাম মিন উম্মতি আকরামা সাবঈনা নাবিয়্যাম মিন বনি ইসরাঈল। নবী বলছেন, কোন এলাকায় যদি একজন আলেম তৈয়ার হয়, আরে আলেমকে যদি কেউ সম্মান করে, তাহলে বনি ইসরাইলের ৭০ জন নবীকে সম্মান করার মর্যাদা আল্লাহ তাকে দান করে। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। মাদ্রাসা এলাকায় থাকলে লাভ না ক্ষতি? আরো আসতে বলেন, আরো জোরে কন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল আলিমা আও মুতাআল্লিমা ইযা মাররা আলা ক্বরিয়াতিন ইউরফাউ আনহু আযাবুল কবর 40 ইয়াওমা। আমার রাসূল বলছেন, কোনো এলাকায় যদি একটা মাদ্রাসা থাকে, ওই এলাকায় যদি আলেমরা আসা যাওয়া করে, ছাত্ররা রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করে, বা কোনো আলেম, হক্কানি আলেম কোনো বুজুর্গ এলাকায় আসে অবস্থান করে, তাহলে ওই এলাকায় কোনো নেতা আসলে কবর আযাব মাফ হবে না, মন্ত্রী আসলে মাফ হবে না, প্রেসিডেন্ট আসলে মাফ হবে না, বিদেশি আসলে মাফ হবে না। কিন্তু কোনো আলেম, কোনো ছাত্র যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, এলাকায় অবস্থান করে, ওই এলাকার কবরের আযাব কম পক্ষে আমার আল্লাহ 40 দিনের জন্য ক্ষমা করে দেন। আরেকটু আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। কত দিনের জন্য? 40 দিনের জন্য। আমার ভাই একজনে নিয়ত করছে, আমি যদি মারা যাই, ফুলতলির একজন অলি, আল্লাহর অলির তো অনেক ছেলে, যে কোনো একজন সাবজাদা দিয়া আমার জানাজাটা পড়াইয়েন। আরেকজনে নিয়ত করছে, সরসিনার পিসাব হুজুর আইনা আমার জানাজাটা পড়াইয়েন। আরেকজনে নিয়ত করছে, জৈনপুরের একজন হুজুর আইনা আমার জানাজাটা পড়িয়েন। আরেকজনে নিয়ত করছে যে রাখালগঞ্জ মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব, বিশিষ্ট আলেম হজরত মাওলানা শিহাবুদ্দিন সাহেব আলিপুরি হুজুরের আইনা আমার জানাজাটা পড়িয়েন। ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুর রউফ সাহেবের আইনা জানাজাটা পড়িয়েন। আরেকজনে নিয়ত করছে, আমার মারা গেলে আমার জানাজায় পীর সাহেব আসবে, হুজুর আসবে, প্রিন্সিপাল আসবে, প্রভাষক আসবে, মুহাদ্দিস আসবে, ভাইস প্রিন্সিপাল আসবে, ইমাম আসবে, খতিব আসবে, মুয়াজ্জিন আসবে, তবে সবাই জানাজা পড়বে। তবে আমার জানাজার ইমামতিটা কেউ করবে না। আমার একটা ছেলেরে কষ্ট করে আমি রাখালগঞ্জ মাদ্রাসায় পড়াইছি, আলেম বানাইছি, ফাজেল পাস করাইছি, তারে কামেল পাস করাইছি, তারে যোগ্যতা দান করছি, আমার টাকা পয়সা খরচ করছি, আমি কষ্ট করছি, কিন্তু তারে কষ্ট পাইতে দেই না। আমি কষ্টের টাকা খরচ করে তাকে মাদ্রাসায় আলেম পড়াইয়া আলেম বানাইছি। আমার মৃত্যুর পরে আমার এই আলেম ছেলেটা আমার জানাজার ইমামতি যেন করে। এইবার আপনারা বলেন, এতগুলো জানাজার মধ্যে কোন জানাজার দাম আল্লাহর কাছে বেশি? বলেন, জোরে বলেন, আরেকটা জোরে বলেন। নিজের ছেলে যে ইমামতি করছে, এই জানাজাটার দাম আল্লাহর কাছে বেশি না ভাই? কথা বলেন, বেশি না?